মতন আমার প্রাণের নবীর পিছনে এশারের নামাজ তিনি জামাতে পড়তেন বন্ধু, পড়ে উনি ওনার গোত্রে গিয়ে তিনি নিজে আবার ইমাম হয়ে বন্ধু মানুষকে নামাজ পড়িয়ে দিতেন। নামাজ পড়তে 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 বন্ধু একদিন দেখতে পাওয়া গেল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এশারের জামাত পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে। গভীর খেয়াল করবেন কিন্তু বন্ধু, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসল্লিরা যাদের একটু সমাজের মধ্যে অসৎ পয়সাওয়ালা, এরা দেখবেন ইমাম সাহেবদেরকে একটু বেশি ডিস্টার্ব করে। কথা বলেন না কেন? কিন্তু ভদ্র জেন্টেল গরিব সে কিন্তু আমল করতে পারুক বা না পারুক কখনো আলেমদেরকে ডিস্টার্ব করে না, ঠিক কিনা বলেন? এই যে নবীজির এই বক্তব্যটা, এই যে মজার যে পয়েন্ট, এটা আপনার আমার জন্য বড় নিয়ামত। একজন খেজুর বাগানের মালিক ওই যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমাম হয়ে দাঁড়িয়ে গেলেন। এবার কি করলেন, একজন ব্যক্তি খেজুর বাগানের মালিক তিনি কি করলেন, ওনার পিছনে জামাতে নামাজটা না পড়ে একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল। যখন তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেল বন্ধু, এই যে তিনি জামাতে নামাজটা পড়লো না, জামাতে নামাজ না পড়ে একা একা তিনি নামাজ পড়ে খেজুর বাগানে তিনি পানি দিতে চলে গেল বন্ধু। এবার আল্লাহর হাবিবের কাছে চলে গেল এই খবর। আল্লাহর হাবিবের কাছে খবর চলে যাওয়ার পরে যিনি জামাত ভঙ্গ করে, যিনি জামাতে নামাজ না পড়ে খেজুর বাগানে পানি দেওয়ার জন্য যিনি চলে গেল, খেজুর বাগানে চলে যাওয়ার কারণে বন্ধু আল্লাহর হাবিব ওই খেজুর বাগানের মালিককে তিনি ডাকাইনি, ডাকিয়েছেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সাদ বিন মুআযকে ডেকে আল্লাহর হাবিব বললেন, তুমি যখন লম্বা মানুষকে অসংখ্য মুসল্লি নিয়ে যখন তুমি নামাজ পড়াবা, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে তুমি নামাজ পড়াও, ছোট্ট ছোট্ট কিরাত দিয়ে তুমি নামাজ পড়াও। এই যে বন্ধু একটা ইস্যু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা নবীজির বন্ধু হাদিস থেকে কালেক্ট করতে পেরেছি। বন্ধুরি আমার, আমাদের মধ্যে অনেকে অসুস্থ থাকতে পারে, অনেকের হাজত থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এই জন্য আল্লাহর হাবিব একটা জিনিস কি ইস্যু করেছে, যে ওই খেজুর বাগানের মালিক নামাজ জামাতে পড়েনি, কোনো সমস্যা নেই, কারণ মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত। এখানে আল্লাহর হাবিব খেজুর বাগানকে মূল্যায়ন করেছে, নামাজকে কোরআন তেলাওয়াতকে অবমূল্যায়ন করেছে, এটা এমনটি নয়। আল্লাহর হাবিব ওইটাকে ওইটার জায়গায় রেখেছেন। যেহেতু অসংখ্য মুসল্লি উপস্থিত হয়েছে, কে কোন অবস্থায় আছে তুমি তো জানো না। এবং বন্ধু এক্সাম্পল হলো খেজুর বাগানের মালিক, খেজুর বাগানে পানি দেওয়ার সবাই চলে যায়। ও বন্ধু, খেজুর বাগানে পানি দেওয়াটাকে নবীজি মূল্যায়ন করলো, এটার কারণ হলো গোটা পৃথিবীর বুকে খেজুরের মাধ্যমে মুমিনের অনেক বড় খাবারের যোগান হয় খেজুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং অনেক অর্থ বন্ধু উপার্জন করা হয় এই খেজুর থেকে। এবং এটা বাস্তব জীবনে বাস্তবতা হলো, মানুষের পেটে খাবার না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। তুমি আমল করবে ঠিকই, তবে তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য বাস্তবমুখী যেই কর্ম করো, এর মধ্যে একটা হলো খাবার উৎপাদন করা। এই জন্য ওই যে ব্যক্তিটা জামাতে নামাজ না পড়ে খেজুর বাগানে পানি দিতে চলে গেল, সে রং করেনি, সে কোনো অন্যায় করেনি, সে অন্যভাবে মুমিন হিসাবে মানুষকে অর্থনৈতিকভাবে যোগান দেওয়ার জন্য, ফসল উৎপাদনের জন্য তিনি কি করলেন, চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শিক্ষাটা দেখতে পাইছেননি? চমৎকার না? কি দারুণ শিক্ষা নবীজি দিয়েছে। আজকে যদি আমরা রাসূলের আদর্শটাকে একটু লালন করতে পারতাম, আমার পৃথিবীও হতো নিয়ামত, আমার ভবিষ্যৎ কবরও হতো, হাসর হতো নিয়ামত। এখন আমার কাছে মনে হয় কিছু সময়ের জন্য পৃথিবীর মানুষের কাছে পৃথিবীটা নিয়ামত, কিন্তু দু চোখ খাটার পরে হয়ে যাবে তার জন্য ওপারটা পুরোপুরি কিয়ামত। ঠিক না? ঠিক। আরো যারা বলেন, এখনকার মানুষ নামাজও পড়ে না, খেজুর খেতে পানিও দিতে যায় না, ধান খেতে পানি দিতে যায় না, চালের বস্তা কিনে নিয়ে আসে। এই জন্য ডায়াবেটিসও আপনার বাড়ি ঘর নিয়ে চলে এসেছে আপনার ফ্যামিলিতে। অথবা না কেন? আপনি দেখবেন বাংলাদেশের মাটি এত উর্বর, এই যে এখনো আপনার একটা ধান কাটার পরে একটা সুযোগ আছে, আপনার কি জানি বলে এটাকে, বড় ধান চাষ করার আগে একটা সুযোগ চমৎকার আছে। সরিষা কিন্তু অল্প দিনে হয়ে যায়। সরিষা চাষ করতে পারে, করে না, ঘরে বসে আছে। এই আমার দিকে তাকান,
সরিষার তেল যদি আপনি খেতে পারেন গ্যাস্ট্রিক হবে না, কোলেস্টেরল হবে না, বদ হজম হবে না। বিশেষ করে মানুষের যে ঠান্ডা লাগে, এই ঠান্ডাটা মোটেও আপনাকে গ্রাস করতে পারবে না। সরিষার তেলটা এতটা গুরুত্বপূর্ণ। আমার একজন ভক্ত আছে, আমাকে অনেক বেশি ভালোবাসে, উনি কিছুই দেন, ওনার ক্ষেত্রে সরিষার তেল চিবাইয়া পাঠাই দেয়। মাথা বলেন, এটা অনেক জিনিস, অনেক বড় একটা মজার জিনিস। আমি ব্যক্তিগতভাবে বাহিরের কোনো কিছু আমি খাই না, এই সয়াবিন তেল দিয়ে তৈরি করা, এই জন্য। আর আমি আমার ঘর ছাড়া কোথাও কোনো কিছু খাই না। দেশের বাইরে গেল খাবার নিয়ে যাই সাথে করে, কারণ এখনকার মানুষও ভেজাল, মানুষের হাতও ভেজাল, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীও কি ভেজাল। এই ভেজালের তালে পড়ে পড়ে আপনার আমার বডিও হয়ে গেছে 100% ভেজাল। কথা বলেন না কেন? আরো জোরে। তাহলে বন্ধু, যে ব্যক্তি আগে আগে নামাজ পড়ে জমিনে চাষ করতে চায় তাকে বকা দেয়া যাবে? কথা বলেন। আবার জুম্মার দিনে হাজার হাজার মুসল্লি আসে। জুমার দিনটা এত বড় নিয়ামতের দিন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, গোসল করতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম ভাবে, পোশাক পরতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম, সুগন্ধি লাগাইতে হবে অন্য দিনের চাইতে ব্যতিক্রম। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আশপাশের মানুষ যেন বলতে পারে কোনো না কোনো জান্নাতের মেহমান দিক দিয়ে হেঁটে গেছে। সবকিছু একটু এক্সক্লুসিভ ভাবে তুমি করবে, নিজেকে প্রিপেয়ার করবে, তুমি জান্নাতের বাগানের দিকে হেঁটে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি সবার পরে সবাই বের হয়ে গেলা সবার আগে, বের হয়ে আসলা সবার পরে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা বের হওয়ার পরে তার ঘরে যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বাড়ি যাইতে যদি 50 কদম লাগে, আপনার আমল নামায় 50 বছরের সওয়াব দেওয়া হবে। 100 কদম লাগলে 100 বছরের সওয়াব দেওয়া হবে। 200 কদম লাগলে 200 বছরের সওয়াব হবে। বন্ধু, কোনটা বলতেছিলাম, কোথায় চলে গেলাম? আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। জুম্মার দিনে খতিব সাহেব, আমার কাছে মনে হয় আমার এই দীর্ঘ জীবনে যত জুমার নামাজ পড়িয়েছি, আমার চাইতে ছোট সূরা দিয়ে মনে হয় কোনো হুজুর নামাজ পড়ায় নাই। কারণ যেদিন আমি জানতে পারলাম লম্বা জামাতে যখন তুমি দাঁড়িয়ে যাবে, তখন তুমি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়িয়ে দাও, কারণ বেশি বড় জামাতে বড় সূরা পড়া যায় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেমনটি বন্ধু আজকে যদি সাদ বিন মুআয যদি ওই জুমার ওই নামাজের ইমামতি যখন তিনি করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি ছোট্ট সূরা আজকে পড়তা, তাহলে ওই লোকটা জামাতেও নামাজ পড়তো এবং সময় মতো খেজুর বাগানেও পানি দিতে যেতে পারত। লম্বা জামাতে ছোট্ট সূরা পড়বেন। এখন আমাদের দেখেছে ট্রেডিশন বের হয়েছে, ইমাম সাহেব ছোট্ট সূরা পড়লে আউযুবিল্লাহ ভালো করে পড়তে পারে না, আলিফ বা তা সা ভালো করে পড়তে পারে না, ইমাম সাহেবের ভুল ধরে। কিন্তু ইমাম সাহেব তো ভালো করে জানে আল্লাহর হাবিব হলেন আমাদের কি মাস্টার, আমাদের লিডার, আমাদের নিদর্শন, আমাদের পথ চলার যে সবচেয়ে বড় উৎসাহদাতা এই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? তাহলে কোন কর্ম কি করা যাবে না, একমাত্র কোরআন হাদিস বিরোধী কাজ ছাড়া। মুমিনের প্রত্যেকটাই নিয়ামত, মুমিনের প্রত্যেকটাই সওয়াব। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু লোক আছে বন্ধু, আমাদের দেশে কিছু লোক আছে মানে আল্লাহর হাবিবের আদর্শটা কেমন সেটা বোঝার চেষ্টা করে না। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আল্লাহর হাবিবের এক সাহাবী বন্ধু অসুস্থ হয়ে গেল, আমার দিকে তাকান। অসুস্থ যখন হয়ে গেল, আল্লাহর হাবিব ওই সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন ইসলাম এবং আমার রাসূলের আদর্শ কতটা প্রেমময়, কতটা নিয়ামত। সাহাবীকে যখন আল্লাহর হাবিব দেখতে গেলেন, দেখার পরে বন্ধু ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে দৌলত আছে, আমার যে সম্পদ আছে, আমি আমার সবগুলো সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিতে চাই। এবার আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না না, তোমার সব সম্পত্তি খরচ
খরচ করা যাবে না, দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি অর্ধেকটা আমি দান করে দিব। আমার যে মজুদ করা সম্পদ আছে এখান থেকে আমি অর্ধাংশ দিয়ে দিব, দান করে দিব। আল্লাহর হাবিব বললেন, না না, এখান থেকে অর্ধেকও দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি পুরোটাও দিতে পারবো না, আমি অর্ধেকটাও দিতে পারবো না, আমি তাহলে 1/3 দান করে দিব, তার মানে 3/1 অংশ দান করে দিব। আল্লাহর হাবিব বললেন, এটা করতে পারো। আপনারা কি আবার কি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। বন্ধুরে আবার আমি বলতে চেয়েছি, আমি আপনাদের দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে কারণটা কি? কারণটা জানার দরকার আছে না? আরো জোরে বলেন, কারণটা দরকার আছে না নাই? বন্ধু, কারণটাও জানার দরকার আছে। আল্লাহর হাবিব পুরোটা দান করতে চাইলেন, নিষেধ করলেন। অর্ধেকটা দান করতে চাইলেন, সেটাও নিষেধ করলেন। কেন গো নিষেধ করলেন? আল্লাহর হাবিব বলেছেন, তুমি হয়তো চলে যাবে, কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম, নেক্সট যে জেনারেশন পৃথিবীতে থাকবে, তুমি দান, সব সম্পত্তি যদি তুমি দান করে দাও, সব সম্পত্তি যদি তুমি বিলিয়ে দাও, তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুকের মতো অন্যের দরজায় হাত বাড়াবে। তুমি বাবা হয়ে তুমি কখনোই তোমার সন্তানকে এই অবস্থায় রেখে যেতে পারো না। তুমি আল্লাহর সন্তুষ্টি জন্য দান করো, তোমার সন্তানটাকে তুমি স্বাবলম্বী করে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, চমৎকার না? এখন আমরা যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য হাত পাতি, কি হয়ে থাকে? আমার ভাই আমাকে একটা কথা মনে করে দিয়েছে, এটা আমার বলা আগে উচিত ছিল, অথবা আমি বলতে পারিনি, তাড়াহুড়ো করেছি। সম্মানিত বলতে, এই যে জুম্মার দিনের বিষয়টা, এখানে অথবা জুম্মা বা ঈদের জামাত বা অন্যান্য জামাত আমরা নামাজ পড়ি না, যেমন অনেক সময় একটা মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ জানাজা এসে গেল, হয় না এরকম? যেই কোনো জামাত, আপনারা আমার মনে করেন না যে আল্লাহর হাবিব বাধ্যতামূলক করে দিছে যে ছোটটা দিয়েই পড়তে হবে। কি আল্লাহর হাবিব ছোটটা দিয়ে পড়তে হবে এটা কিন্তু একেবারে বাধ্যতামূলক করে নাই। আপনার বড় বড় সূরা দিয়ে পড়তে পারবেন। কোরআন যত বেশি তেলাওয়াত হবে ততই কিন্তু পিছন থেকে মজা লাগে। কথা বলেন না কেন? ও মা, মজার কথা শোনেন নাই? ইমাম বুখারীর নাম শুনছেননি? হ্যাঁ, ইমাম বুখারীর সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। ইমাম বুখারী তিনি একদিন নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধু। তিনি একদিন নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে ওনাকে আপনি বেঙ্গুল বলেন, বল্লা বলেন, ভোমরা বলেন, কিতা বলেন জানি না, আমরা বেঙ্গুল অথবা বল্লা বলি, একটি পোকা আছে না, আপনি যেখানে যান সেখানে কামড়ায়, এমন একটা পোকা ইমাম বুখারীর জামার নিচে ঢুকে গেল। ইমাম বুখারীর জামার নিচে ঢুকে বন্ধু একটা নয়, 10টা নয় বন্ধু, একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে। 10টা কামড় দেওয়ার পরেও বন্ধু তিনি নামাজ ছাড়লো না। নামাজ শেষ করার পরে একটা ছাত্রকে ডাক দিলেন, এদিকে আসো। আসার পরে বললেন, আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার পিছনে কি হয়েছে। এবার ওই ছাত্র ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, আপনাকে এই যে বিষাক্ত পোকা, ভেঙ্গুল পোকা, আপনাকে একটা নয়, 2টা নয়, 10টা কামড় দিয়েছে, আপনি কি নির্বোধ হয়ে গেলেন গো? কয়, না না, আমি নির্বোধ হইনি। আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে যখন দাঁড়িয়ে গেলাম, আর নামাজে দাঁড়িয়ে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াত আমার কাছে এত বেশি মধুময় মনে হয়েছে, ওই মধুর কাছে ওই ভেঙ্গুল পোকার বিষাক্ত কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি যদি আপনাদেরকে আরো যদি বলি, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কেমন করে? ও বন্ধু, হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে কোরআন তেলাওয়াতের মধুর বাণী শুনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু নেগেটিভ ভাবে নিতে বেশি পছন্দ করি। আমি বাস্তবতাটা তুলে ধরছি আপনাদের কাছে। কোনটা? কথা বলেন না কেন? আমি কোনটা তুলে ধরেছি? আমি যদি আপনাকে বাস্তবতা সম্পর্কে একটা কথা বলি, আমার দিকে তাকান, আমি সহজ করে দেই। আপনার বাড়ির সামনে বন্ধু একটা বাড়িতে আগুন লেগে গেছে, মানুষগুলো গৃহবন্দী।
আমি এক্সাম্পল স্বরূপ দিই, এখন আজান হয়ে গেল, আসরের নামাজের আজান, এখন কি আপনি নামাজ পড়া ফরজ নাকি ওই আগুন নিভিয়ে মানুষ রক্ষা করা ফরজ? এই মুহূর্তের জন্য ও বন্ধু, এই জাস্ট টাইমের জন্য আপনার কাজ হলো নামাজটা একটু পরেও পড়া যাবে, কারণ নামাজের সময়ের একটা শেষ সীমা আছে। আজকের জন্য বাস্তবতা হলো ওই যে বন্যায় মানুষের বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে, শিশুগুলো মৃত্যুর করে ঢলে পড়েছে, আপনি কি ওই জায়গায় যাইবেন নাকি জোহরের নামাজ পড়তে আগে যাবেন? আপনাদেরকে বুঝতে হবে, আমি কিন্তু বাস্তবতাটা তুলে ধরছি। নবীজি আমাদেরকে কিভাবে ট্রেনিং দিয়েছেন। বন্ধুরি আমার, ওই বলতেছিলাম সন্তানকেও তুমি স্বাবলম্বী করে যাও। ও বন্ধু, তুমি দান করে আখিরাতের পুঁজিটাও করে যাও। বলে হুজুর কেমনে পুঁজি করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি আবার পুনরায় বলতে লাগলেন, শুনে রেখো, কান খুলে শোনো, প্রাণ উজাড় করে তোমরা শোনো। হুজুর কেমন করে শুনবো? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইন্তেকাল করার আগে তুমি মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, এতিমদের জন্য হোক, রাস্তার জন্য হোক, কোন মানুষের হাঁটার জন্য পথের ব্যবস্থা করা হোক, যে কোনো ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর তোমার উপার্জিত সম্পদ তুমি পৃথিবীতে রেখে গেলা, কিন্তু তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছো, এগুলো আর তোমার না, এগুলোর মালিকানায় চলে আসলো তোমার ওয়ারিস। কত মজার ওয়াজ! আপনাদের কাছে কি মজা লাগে না? কথা বলেন, লাগে তো? ঠিকটা বলতে পারলেন না? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মানে যেটা আপনি দান করে যাবেন সেটা হলো আপনার ওপারের সম্পদ, মানে টেকসই, এটা করে অনন্তকালের জন্য আপনার হয়ে গেল। কিন্তু পৃথিবীতে যেটা রেখে যাবেন, এটা কিন্তু যদি আপনার সোনা বলেন, গহনা বলেন, টাকা পয়সা, মণি মুক্তা যাই বলেন, এগুলো আপনি রেখে গেলেন, এগুলো যদিও আপনার উপার্জিত সম্পদ, কিন্তু এগুলো চলে গেল আপনার সন্তানের মালিকানায়। এখানে কিন্তু আপনার আর কিছুই করার, সে চাইলে মদ খেতে পারবে, গাঁজা খেতে পারবে। এখনকার ছেলেরা তো বেশিরভাগই বেয়াদবি করতেছে। ও মা মা ও এনে তো ঠিক করে না, কারণ হক কথা একটু তিতা। হক কথা কি? আল্লাহ কুমরুন, হক কথা কি? তিতা হইলো। আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক কথা বলো। আমরা ট্রেনিং পাইলাম কই? মনু সইল্লা যায় কিরফিন নেই, কাউন নাই। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। আল্লাহ আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে মজা লাগলো না খবরটা? তাহলে আপনাকে দানও করতে হবে আখিরাতের বাজার, আর এই পৃথিবীতেও রেখে যেতে হবে সন্তান। আল্লাহর হাবিব কি চমৎকার শিক্ষা আমাদেরকে দিলেন বন্ধু। আমরা সেইভাবে কাজ করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দিব আজকে বন্ধু। আপনার আমার জীবনকে গোছানোর জন্য, প্রেমময় ভাবে গঠন করার জন্য, হৃদয়ের জানালা খুলে বন্ধু আপনারা শুনে নেবেন। তার আগে আমি আপনাদেরকে আরেকটা গজল শোনাবো, শুনবেন নি সবাই? এটা আমার লেখা, আমার সুর। গাইব একটু, অল্প একটু গাইব, যদি পারেন আমার সাথে সুর দিবেন। রাজি আছেন? কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন তবু নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই
শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি মারহাবা আর জোরে বলেন না মারহাবা। নবীজিকে দেখতে চান কি চান না? নবীজিকে দেখতে চাইলে নবীর আদর্শকে কি করতে হবে? শক্ত করে ধরতে হবে। ধরে রাখলেই চলবে না, বাস্তব জীবনে কন্টিনিউয়াসলি কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই হলো বাস্তবতা। আরো কিছু বাস্তব সত্য কথা আপনাদেরকে বলা দরকার, যেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা। বন্ধুরে আমার, এখনকার মানুষ বেশি বেশি সুস্থ না অসুস্থ? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বলে দিয়েছেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীজি প্রায় সময় বন্ধু সকালবেলা মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় চলে যেতেন। মা ফাতেমাকে ডেকে ডেকে বলতেন, মা মা গো, ফজরের নামাজ পড়ে আর ঘুমায়েন না। ফজরের নামাজের পরে আপনি একটু রিজিকের তালাশ করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধু, সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে ওঠো, ফজরের নামাজ ওঠার পরে আর ফজর পড়ে তোমরা আর ঘুমাইও না, সকালবেলা আর ঘুমিও না। সকাল যখন হয়ে যাবে বন্ধু ফজরের নামাজ পড়ে দেখবা সকালে ফার্স্ট টাইমে পূর্ব দিকে সূর্য উঠে যায়। তোমরা বন্ধু সূর্যের আলোটা তোমার শরীরে লাগিয়ে দাও, তোমার শরীরের জন্য ভিটামিন ডি বন্ধু তোমার বডিতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। আর আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা গুরুত্ব দাও, অত্যন্ত সেনসিটিভ ভাবে মধ্যবর্তী নামাজ পড়ো। সেটা হলো বন্ধু তাহাজ্জুদের নামাজ, রাতের কিছু অংশ সময় ঘুমিয়ে ওঠার পরে যে নামাজটা পড়া হয়, এটা হলো মধ্যবর্তী নামাজ এবং তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে ও বন্ধু পৃথিবীর বুকে মধ্যবর্তী নামাজ পড়েছো, মধ্যবর্তী নামাজ পড়েছো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, দাঁড়াবে অল্প কিছু মানুষ, বন্ধু অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে অর্ডার চলে আসবে, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। মধ্যবর্তী নামাজ পড়ার পরে বন্ধু আপনার সুস্থ থাকার প্রথম যে শুরুটা হলো এটা ফজরের নামাজ দিন। যে ব্যক্তি বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ মধ্যবর্তী নামাজ পড়বে, পড়তে 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 তার শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে, দিন দিন তার মধ্যে সুস্থতা বেড়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমলের পাশাপাশি বন্ধু সুস্থ থাকার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হয়। আমলের পাশাপাশি সুস্থ থাকার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হয়, সেই কাজটা হলো বন্ধু খাবার। সেই কাজটা কি? খেয়াল করবেন আমি কি বলি, সেই কাজটা হলো খাবার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা খেজুর খাও। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জমজমের পানি খাও, তোমরা বেশি বেশি করে বন্ধু জৈতুনের তেল ইউজ করো। জৈতুনের তেল খাওয়া যায়, ইউজ করা যায়। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জমজমের পানি খাও, জৈতুনের তেল খাও, মধু খাও। একবারে বাসা থেকে ভাঙা যে মধু, এখনকার যে কৃত্রিম পদ্ধতিতে মধু বানানো হয় ওইটা নয়। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু, এখনকার মধুর কোনো কার্যকারী কোনো ভূমিকা নেই। তার কারণ হলো এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়। আর মৌমাছি গুনগুন করে, আপনারা জানেন কিনা জানি না, মৌমাছি যখন বন্ধু মৌচাকে বসতে যায় দেখবেন স্থান যখন পরিবর্তন করে গুনগুন শব্দ শোনা যায়। তাদের মধুর এত পাওয়ার কেন? এই মধুটা আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক মাসে 2 থেকে 3 দিন কোন মানুষ যদি 2 থেকে 3 ফোঁটা মধু 3 দিন, মাত্র 3 দিন খালি পেটে খেতে পারে, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কোন দিন সে বড় ধরনের কোন রোগ আক্রান্ত হবে না।
না। এই মধুর এত পাওয়ার কেন বন্ধু? মৌমাছির যে গুনগুন শব্দ শোনা যায়, এটা মূলত গুনগুন শব্দ নয়। ওই মৌমাছির জবানে যে গুনগুন শব্দ থাকে, সেটা হলো আপনার আমার প্রাণের নবীর দরুদ। যেন বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এবার আসেন, বলে হুজুর এগুলো তো উন্নত মানের খাবার, জমজমের পানি চাইলেও সারা জীবন খাওয়া সম্ভব না। বাংলাদেশের মানুষের জন্য যেই দাম, বাংলাদেশে খেজুর খাওয়া সম্ভব না, জৈতনের তেল বাংলাদেশের মানুষের জন্য সম্ভব না, মধুটাও প্রতিদিন খাওয়া সম্ভব না, যদিও কালিজিরাটা মোটামুটি খাওয়াটা সম্ভব। ধরেন এগুলো আমরা খেতে পারবো না, কিন্তু সুস্থ থাকতে চাই। আল্লাহর হাবিব এবার বলে দিয়েছেন, আমার দিকে তাকানো বন্ধু, সুস্থ থাকার জন্য তোমরা কি করবে? বাস্তবতা, সুস্থ থাকার জন্য তোমরা আরেকটা কাজ করবা। এই বর্তমানে এখন যেই দেশের নাম ইরান, এই দেশের একটা সময় নাম ছিল পারস্য। গভীরভাবে খেয়াল করেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন বন্ধু, আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এই বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল বন্ধু পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক 2 বছর পর্যন্ত আরব দেশের মধ্যে চলে আসলো। 2 বছর তিনি বিচরণ করলেন। 2 বছর বিচরণ করার পরে, 2 বছর বিচরণ করতে করতে তিনি 2 বছর যখন শেষ হয়ে গেল, তিনি একটা মানুষও পেলেন না অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য। 2 বছর পরে আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই দেশে আমি 2 বছর কাটিয়েছি, আমি একজন ডক্টর, আমি একজন চিকিৎসক, 2 বছর আমি আপনার এই দেশে কাটিয়েছি, কিন্তু আমি একটা অসুস্থ মানুষও পাই না। আপনার কি রাগ হন? আমার কাছে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ভাল লাগে? কার কার ভালো লাগে হাত তোলেন। ওমা দুইটা আমি তো ওটা তুলতে হইব। মারহাবা। এটি হচ্ছে কি জানেননি? এটি হচ্ছে যে জাস্ট এক্সারসাইজ। কি? হ্যাঁ, কারণ এটা না থাকলে তো আপনি উইক হয়ে পড়বেন, কারণ আপনার চিরশত্রু। আমরা যেই মৌচাকে বসেছি মৌমাছি হয়ে, এটা কিন্তু তাদের ভালো। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম নিচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। মারহাবা। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, কিন্তু সাচ্চা মুমিন যারা, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করে আটকাতে পারে না। তার বাস্তব নিদর্শন হলো আজকের এই মাহফিল। বন্ধু বাগাইহা, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে আরো জোরে, আরো জোরে, আরেকটু মহাপতে। জিকিরেতে মৌলানা জি দিল হবে রোশন, জিকিরেতে মৌলানা জি দিল হবে রোশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ। মারহাবা। এই আল্লাহ আপনাকে জবান বোট আর বাদাম খাওয়ার জন্য দেয় নাই, আল্লাহ আপনার জবান দিয়েছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক মারহাবা বলেন না? আরো জোরে। বন্ধু আমি বলতেছিলাম, হুজুর একদিন 2 নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2টি বছর আমি আপনার দেশে পার করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিন্তু আপনার দেশে আমি একটা মানুষ অসুস্থ পাইনি। তার কারণ কি? আমার নবীজি চালিয়ে দিয়েছে। ও বাগাইহাট সাজে খুব জেলার আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে বলছি গো, হৃদয় খুলে শোনো। ও মা, কোন এমবিবিএস ডাক্তারের কাছে গেলে তুমি এটি পাবে না, কারণ এটা আপনার আমার প্রাণের নবীর পক্ষ থেকে পাওয়া নেওয়া। আমার নবী বলে দিয়েছেন
আপনি একজন ডক্টর, আপনি একজন চিকিৎসক, আমার কাছ থেকে আপনি সত্যিটা জেনে নেন, আমার এই দেশের মানুষ অসুস্থ না হওয়ার পেছনে কারণ হলো তারা অতিরিক্ত পেটে খিদা না লাগলে খাবার খেতে বসে না, আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগেই তারা খাবার ছেড়ে দেয়। আমি আজকে আপনাদেরকে একটা বন্ধু, আমি আজকে আপনাদেরকে একটা ব্যায়াম করার জন্য, একটা টেকনিক অবলম্বন করার জন্য আমি আজকে আপনাদেরকে বলে যাব, ও বন্ধু এটার সাথে মিল রেখে আপনি একদিন গলা পর্যন্ত খাবেন, আর একদিন পেটটাকে 3 ভাগের 1 ভাগ খাবেন। আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন কোন দিন আপনি বেশি আরাম পেয়েছেন, কোন দিন আপনি কমফোর্ট ফিল করেছেন। আমি বিশ্বাস করি আপনি ওই দিন কমফোর্ট ফিল করবেন যেই দিন আপনি কম খাবার খেয়েছেন। আমার নবী বলে দিয়েছে তার বাস্তব রূপ হলো, তার পরিপূর্ণ রূপ হলো আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে যায়, যখন তারা খাবার খেতে বসে, তারা বন্ধু পেটটাকে 3টা ভাগে ভাগ করে, একটা ভাগ তারা খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ পুরোপুরি খালি রেখে খাবার খায়। এই জন্য আমার এই দেশের মানুষ অসুস্থ হয় না। দেখছেন নি শিক্ষাটা, আমার নবীর আদর্শ, আমার নবীর টেকনিক। এই জন্য আমি প্রায় বাজে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজে হয়বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজে হয়বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেনার শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুনছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুনছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতো দিয়ে ভালা হইছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতো দিয়ে ভালা হইছে। আরে সেই যুগে কি উসামা তুমি বলছিল নি, বলো সেই যুগে কি উসামা তুমি বলছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যেত। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যেত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আপনি কি বলেন বড় বিজ্ঞানী কিনা? আমি আজকে বাগাইহাটবাসীকে বলবো, এই সাজেপুর জেলার মানুষ, আমার ভাই বাবা সবাইকে আমি বলে যাব, আজকে আগামী দিন থেকে আপনি যখন খাবারের মেনু যখন চেঞ্জ করে ফেলবেন, আগামী দিন থেকে আপনার শারীরিক সুস্থতা দিন দিন বৃদ্ধি হতে থাকবে। আপনি দেখবেন মানুষ অনেক মোটা হইলেও কিন্তু মায়া লাগে না, আবার যখন অনেক বেশি চিকন থাকে তখনও ভালো লাগে না, সে যখন মধ্যপন্থার মধ্যে থাকে তখন কিন্তু অত্যন্ত বেস্ট মনে হয়, ঠিক কিনা বলে? আপনি আল্লাহর হাবিবের যেই টেকনিক অনুযায়ী খাবার খান, শরীর মোটাও হবে না, শরীর চিকনও থাকবে না, আপনি দুর্বল মনে করবেন না, আপনার মনে যা চায় তা করতে পারবেন। এবার আসেন বন্ধু, খাবার খাওয়ার মধ্যে কোন কোন খাবারটা একটু বেশি খাবেন? আমরা বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ বেশি বেশি করে গরুর গোশত খেতে পছন্দ করে। কথা কয় না? করে কি করে না? গরুর গোশতের বিরিয়ানি হইলে তো আল্লাহ তিনি আজকে হইছে কাজ, আজকে মহিষের কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলে দিয়েছে, আমার দিকে তাকান, এগুলো কিন্তু হাদিস শরীফ থেকে কথা, আমার ভাষায় আমি আপনাদেরকে বলছি সহজে যেন বোঝেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি বেশি বেশি করে সুস্থ থাকতে চাও তাহলে গোশত তোমরা কম কম খাও। লিভারটা যদি ঠিক থাকে, খেয়াল করবেন, লিভারের যদি পাওয়ার থাকে, এটাকে যদি আপনার খাবার খাওয়ার পরে লিভারের কাজ হচ্ছে আপনার যত খাবার আছে বন্ধু, হলুদ গুঁড়া করেন না, মরিচ গুঁড়া করেন না মেশিনে দিয়া, চাল গুঁড়ো করে পাউডার করে পিঠা বানায় খাই কিনা, আপনি মনে করবেন লিভারটা এক ধরনের ঢেকি। কি লিভারটা হলো এক ধরনের ঢেকি, ঢেকিতে বাড়া বানলে যেমন বন্ধু কি হয়ে যায়,
বন্ধু মেশিন দিনে যেমনি করে বন্ধু পাউডার হয়ে যায়। আজকে বলে দেই সুস্থ থাকার জন্য প্র্যাকটিক্যাল সাজেশন বন্ধু, শক্ত কোনো খাবার খাবেন না, যদিও খান অনেক বেশি হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর হাবিব বলেছেন সুস্থ যদি থাকতে চাও তোমরা বেশি বেশি করে হাঁটা চলা খেলাধুলা করো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবারটা খাওয়ার পরে শুয়ে যাবেন না, খাবারটা খাওয়ার পরে কখনো সাথে সাথে শুইবেন না, মিনিমাম 40টা কদম হাঁটবেন, একটু এক্সারসাইজ করবেন, তারপরে আপনি শোবেন। খাবার খাওয়ার সময় কম খাবেন। আল্লাহ হাবিব বলে দিয়েছেন গোশত তোমরা কম কম করে খাও, দুধ তোমরা বেশি বেশি করে খাও। যদি কারো পেটি লিভারে যদি কোনো সমস্যা থাকে তাহলে দুধ বেশি খাওয়া যাবে না, কারণ লিভারের সাথে দুধের একটা কঠিন শত্রুতা চলে। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে তোমরা দুধ খাও, কারণ দুধ গাভীর বাটি দুধ চলে আসে আল্লাহর সৃষ্টি সকল সবুজ বৃক্ষ সবুজ ঘাস থেকে। এই জন্য এটা মানুষকে শারীরিক ভাবে অনেকটা এনার্জি দেয়। তোমরা কম করে কম কম গোশত খাও, কারণ গোশতের মধ্যে আছে রোগ আর দুধের মধ্যে আছে রোগের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। সুস্থ যদি থাকতে হয় আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে গুরুত্ব দিয়ে, সেই কাজটা হলো মেসওয়াক। কি রাগ হইছেন? মেসওয়াক করতে হবে বেশি বেশি। আপনাদের ওইদিকে চট্টগ্রাম খুলশিতে খবর শোনেন, আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদের এই মাহফিলের চাইতে আর অনেক বিশাল প্যান্ডেল সিটির মধ্যে এত বড় প্রোগ্রাম করাটা পসিবল হয় না। তারা প্রোগ্রামটাতে চেয়ার বিছিয়ে দিয়েছিল বন্ধু। আমার আলোচনা শুনতেছি, একজন লোক গভর্নমেন্ট জব করে, তিনি চলে আসলেন। বাসায় ঢোকার পরে তিনি আমার ওয়াজের আওয়াজ পেলেন। বন্ধু উনি যেটা বক্তব্য দিয়েছে ওপেনলি সবার সামনে, উনি বললেন হুজুর আমি পেশ হইতে যাইতেছিলাম, কারণ সারাদিন পরিশ্রম করেছি। যখন আমার কানে ভেসে ভেসে আসলো আপনার এই মধুর বাণী, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, এত কাছে এসেছে আমার হুজুর, আমি একটা নজর দেখবো না, দেখার খুবই স্বপ্ন, আর মনের কথা বলবো এটা আমার ইচ্ছা। আমি বললাম আপনার ইচ্ছাটা কি? তখন তিনি বলতেছে হুজুর আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম, মেসওয়াক নিয়ে একটা আলোচনা করেছিলেন, আমার মুখের দুর্গন্ধ যায় না, আমার অসুস্থতা কাটে না। কত ডাক্তারের কাছে গিয়েছি, কত ট্রিটমেন্ট নিয়েছি, মনে হয় যেন আমার দাঁতের গোড়া এত বেশি হিংস্র, কোন ধরনের মেডিসিন কোন ধরনের ড্রাগ আমাকে কাজ করে না। তখন আমি এক পর্যায়ে পাগল পারা হয়ে গেলাম, কি করব? তখন আমি মন খারাপ। একদিন শুয়ে শুয়ে হঠাৎ করে আমি আলোচনা শুনতেছিলাম, হঠাৎ করে আপনার এই চেহারা দেখলাম, ভালো লাগলো, আমি আপনার আলোচনায় ঢুকলাম। ঢুকতে ঢুকতে হঠাৎ করে একটা আলোচনা আসলো, ছোট্ট একটা টপিক আমার সামনে, অত্যন্ত জেন্টলম্যান বন্ধুরে আমার ওই টপিকটা দেখলাম মেসওয়াক নিয়ে, আমি আমার কেন জানি মনের অজান্তে বিশ্বাস হয়ে গেল। হুজুর বিশ্বাস করেন এই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, যেদিন আমি এই মেসওয়াক করা শুরু করেছি, কারণ এই কথাগুলো আপনারা নয়, আমার মদিনার কামলেওয়ালা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারকের কথা। হুজুর আমি যেদিন মেসওয়াক করা শুরু করে দিয়েছি, আল্লাহি আল্লাহর কসম, সেদিন থেকে আমার দাঁতে মুখে কোনো দুর্গন্ধ নাই, দাঁতে কোনো সমস্যা নেই, এখনো পর্যন্ত আমি টেকসই আছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনার কথাগুলো মেনে চলতে পারি। এটা কেন আমি আগে বললাম, আপনাদের যেন সহজে বুঝতে পারেন এক্সাম্পলটা বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে যাই, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, বেশি বেশি করে মেসওয়াক করো। দুর্গন্ধ মানুষকে অনেক বেশি অসুস্থ করে দেয়, মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যাবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কাজটা অনেক বেশি ডিফিকাল্ট না হতো, আমি নবী প্রত্যেকটা নামাজের পূর্বে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম। বুঝতে পারছেন? মেসওয়াক করবেন তো? আর জোরে বলেন। আর একটা মজার খবর হলো, আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, উগ্রতা আছে না নাই? কথা কয় না। উগ্র মানুষ কখন হয়? যখন মানুষের মেজাজ কি হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মানে এক কথায় হট বা গরম মানুষ যখন কি হয়ে যায়,
গরম হয়ে যায়। ও বন্ধু, আমরা কেমন নবীর উম্মত পেয়েছি রে, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, কেমন নবী পেয়েছি। আমার নবীজির প্রত্যেকটা কথা যেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে বন্ধু সব কিছুর চাইতে ভারী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন, সুস্থ থাকতে হলে খেলার কোনো বিকল্প নেই, তোমরা বেশি বেশি করে খেলবা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো, একজন আরেকজনের সাথে ওঠা বসা করো, মেলামেশা করো, দুঃখ সুখ শেয়ার করো। বন্ধু, এটা তৈরি হবে কেমন করে? আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, কোনোভাবেই কিন্তু আমি তাকে কাছে পাইতে পারি না, তাকে আমার কাছে পাওয়া লাগবে, আমি তার সাথে প্রেমের ডোরি লাগাবো, মানুষটাকে আমি পছন্দ করি। আল্লাহর হাবিব বলে দিয়েছে, লোকটা যদিও পরিচিত হয় তুমি তাকে দেখি সালাম দিয়ে দিও। আপনারা দেখবেন একজন যখন আরেকজনকে সালাম দিয়ে দেয়, দুজনের মধ্যে একটা প্রেমময় বন্ধন তৈরি হয়, তাদের মধ্যে যদিও হিংস্রতা থাকে এটা তারা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন, এই জায়গাটাকে যদি আরো বেশি গভীর করতে চাও তাহলে তোমরা কি করবে? তোমার এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয়, তুমি তাকে সুস্থ, তুমি তাকে দেখতে যাইও। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের টাকা খরচ হবে, আমার সময় যাবে, আমার পরিশ্রম হবে, আমি তাকে দেখতে গেলে লাভ হবে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে, এক দিক দিয়ে তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, প্রেমময় বন্ধন তৈরি হয়ে যাবে। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি অসুস্থ লোকটাকে দেখে যতক্ষণ না পর্যন্ত তোমার ঘরে তোমার গন্তব্যে ফিরে না আসবা, ততক্ষণ পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলা। আপনি তো রোগী দেখতে যাননি, আল্লাহর হাবিব বলেছে তুমি তো রোগী দেখতে যাওনি, তুমি মনে হয়ে গিয়েছো জান্নাতি ফল সংগ্রহ করার জন্য। আরো মজার খবর দেখেন না, আপনাদের বিভিন্ন জেলায় আত্মীয় আছে না? কথা কয় না? আসেনি আত্মীয়? যেমন ধরেন